দেখুন, এটা হলো নিরামিষভাবে মেথি, বেগুন, আলু একটা ভেজ তরকারি, শাক তরকারি যেটা আমরা বলি, ভাতের উপর শুরুতে খেতে খুবই সুস্বাদু আর একদম সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজেই তাড়াতাড়ি রান্না, কিন্তু টেস্টি অনেক, সুগন্ধি টেস্টি দুটোই। মেথি শাকটা এই সময় শীতকালে খাওয়া খুবই ভালো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, খুব সহজে, কিচ্ছু বিশেষ কিছু পরিশ্রম নেই আর মশলাপাতি খুব একটা ইউজ নেই। শাক তরকারি সুন্দর খেতে, টেস্টি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন আজকে নিরামিষ মেথি শাক, খুব চটপট রান্না হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু টেস্টি রান্নাটা হবে। তো প্রথমে কড়াইয়ে জল দিয়ে নিই। এখানে জলটা দিয়ে নেওয়ার পর এখানে মেথি শাক কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেথি শাক, দিয়ে নেব। এটা ফুটে আসবে, ফুটে আসুক, ফুট আসছে, এবার উল্টো করে দিই। এক ফুটে ফোটাতে হবে। এখন প্রচুর মেথি শাক মার্কেটে, পাকা পাতা বেছে ডগা দিকটা নিতে হয়, ভালো করে বেছে নিতে হয় একটু। আর কিছু অ্যাড করবো না। এটা হচ্ছে 1 চামচ পরিমাণ জিরা আর এক কাঁচা লঙ্কা, জিরাটা পেস্ট করে নেবো, কাঁচা লঙ্কাটা চেরা কাঁচা লঙ্কা দেবো। এটা ফুটছে, ফুটুক, সাইডে ফুটছে, মিডিলটা ফুটতে শুরু হলে ঢেলে নেবো। দেখুন এরকমই মানে করতে হয়, তাহলে টেস্টি হবে রান্নাটা। এখনো মিডিলটা ফুটেনি বলে ঢালতে পারছি না। দেখুন এবার মিডিলে ফুটে এসছে, ফুটছে এখানটা। এবার এটাকে ঢেলে নেব ইয়েতে, একটা ঝাঁঝরি বাটি দিয়ে ঢেলে নেব। প্রথমত এটাকে, এই মেথি শাকটাকে ঢেলে নিতে হবে একটা ঝাঁঝরি থালা দিয়ে। একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে শাকটাকে। ব্যাস, সমান বাটি নিতে হবে, বড় বাটি, আমার বাটির একটু ছোট ছিল। দেখুন এটাকে এবার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে নেবো, ট্যাপে নিয়ে এলাম, বেশি না, এটা সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে নেবো একটু, বেশি না অল্প, শাকটা চপসা হয়ে যাবে। আবার জল ঝরতে এরকমও রেখে নিতে পারেন, ফুটিয়ে পরে ঠান্ডা হবে তখনকে। গরমে খুব বেশি ফ্যাকাশে হয়ে যাবে শাকটা, ওই জন্য একটু ঠান্ডা জল দিয়ে নিতে হয়, সবুজ ভাবটা দেখাবে ভালো, ওই জন্য। এটা হচ্ছে সর্ষের তেল, দেখুন বেশি তেল লাগবে না, টেস্টি শুধুই হবে। ওই শাকটাই আসল গুণাবলী আছে শাকটারই। তো এখানে আলু আর বেগুন, ছোট ছোট আলু আর বেগুন আমি কেটে নিয়েছি, এই দেখুন আলু আর বেগুন। তো এটা তেলটা ফোড়ন দিয়ে একটু 5 ফোড়ন দিতে হবে শুরুতে, সুগন্ধি আসবে ভালো। এই দেখুন এইটুকুই, 1/2 চামচ, চামচের ডগায় যতটা উঠবে। এটা কষে আসছে, দেখুন এটা পড়ে গেছে। এবার এখানে বেগুন আর আলুটা দিয়ে নিতে হবে। আমার এটাতেই হয়ে যাবে, ওই জন্য কম পরিমাণ ফ্রাই করি ভালো করে। এখন লবণ দিচ্ছি না, এখন শুধু এরকম বসিয়ে একটু ধিমি টেম্পারেচারে রেখে নেবো কিছুক্ষণ। এটাকে আমি শাকটা যেহেতু ঠান্ডা হয়েছে, বাকি জলটা নিংড়ে দেবো থাকে, এরকম করে জলটা শুকনো করে নিংড়ে নিয়ে আসি বেশি না। দেখুন এবার এটাকে ফ্রাই আর এগুলো
সুন্দর নিংড়ে, জলটা নিংড়ে ঝুরঝুরে করে নিলাম, সুন্দর করে ফ্রেশ করে নিলাম। এবার দিয়ে নেবো হলুদ আর লবণ, কাঁচা লঙ্কা। প্রথমে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিই, আর দিয়ে নেবো হলুদ গুঁড়ো। টমেটো দিচ্ছি না, টক হয়ে যাবে, আমি টক পছন্দ করি না। হাই প্রেশার যাদের আছে টক খাওয়াটা কম খাওয়া ভালো। টমেটো দেওয়া যায় এখানে, যেহেতু আমি জিরে বাটা দিয়ে করবো ওই জন্য এরকম সিম্পলের উপর রান্না। ফ্রাই সুন্দর হয়ে যাবে। একটু ভাজা যাক লবণ আর হলুদ। এটা এবার হয়ে গেল, দেখুন ভাজা। এবার এখানে জল দিয়ে নেবে, এই জলটা দিয়ে হয়ে যাবে। আর এটা দিচ্ছি ওই জিরের পেস্ট, এটাতেই টেস্টিটা সুন্দর হবে, পুরো টেস্ট। ওই ভাজার সময় টমেটো দেওয়া যেত, আমি টমেটো দিই না। এবার ফুটে এলেই দিয়ে নিতে হবে মেথি শাকগুলো, এটা খুব সুন্দর করে দিয়ে নিতে হবে। শাকটা ফুটে যাবে, সুন্দর টেস্টি হয়ে যাবে। ডাটিটা স্মেলটা সুন্দরভাবে মিশবে তরকারির সাথে। আর কিচ্ছু দেবো না, নিরামিষ সিম্পল, খুব টেস্টি লাগবে ভাতের খেতে, ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর শাক তরকারি মানে খুব ফেভারিট আমার, খুব রুচির জিনিস শাক তরকারি। মানে যে কোনো শাক তরকারি আমার খুব ভালো লাগে। শাক তরকারি যদি বানানো হয় ভাতের উপর, আমার শাকের দিকে আগে হাতটা যায়। পালং শাক তরকারি, কনকা শাক, বাথু শাক, মূলো শাক, তারপরে মূলো শাকটা আমি খাই না, পছন্দ করি না। তারপরে সর্ষে শাক, ছলার শাক, এই সময় প্রচুর মার্কেটে শাক আছে এই শীতকালে। সব রকমই শাকে আমি খাই। ফুটুক এবং কি সুন্দর ফুটছে, একভাবেই ফুটছে। আমি একটু পরে উল্টো করবো, আর একটু ফুটে যাক। আলুটা সেদ্ধ হওয়ার দরকার আছে, বাকি মেথি শাকটাও সেদ্ধ হবে উপর থেকে। সুন্দর রান্না হয়ে যাবে এক্ষুনি, খেতে খুবই টেস্টি। এখানেও টমেটো দেওয়া যায়, যেহেতু জিরা বাটাটা দেওয়া থাকে, টমেটো দিলে অসুবিধা হয় না, অতটা টক লাগে না, একটু ভালোই টেস্টি হয়। তো আমি সব দিন দিই না, আজকে একদম সিম্পলের উপর করছি, ওই জন্য আজকে টমেটো খাওয়ার ইচ্ছে নেই। টক জাতীয় কোনো খাবার ইচ্ছে আমার কম থাকে। টকটা খেতে খুব একটা পছন্দ করি না, টমেটো চাটনি খাই শুধু, অন্য কোনো চাটনি আমি পছন্দ করি না, খাই না। হ্যাঁ, এবার করছে। এবার আমি এটাকে এরকম করে নেব, সাঁড়াশি দিয়ে ধরে একটু থেতো করে দেবো আলুটাকে। এটা খুব টেস্টি একটা রান্না। এবার পুরো মেলাতেই থাকবো, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। এবার শাক তরকারি যত নাড়াচড়া করতে পারবেন তত বেশি টেস্টি হয়। শাকটা উল্টো করে দিলাম, ব্যাস। এবার একটু স্লো টেম্পারেচারটা করে দিই, তাহলে এখনই সুন্দর হয়ে যাবে, টেস্টি। এরকম করে করে রান্না করতে হবে। সব জায়গায় শাকটা সমানভাবে মিশবে, ওই জন্য। আর দুটো একটা আলু একটু স্ম্যাশ করে দিই, সবজিটা ভালো জমে যাবে। একটু মাখা মাখা, গা মাখা, এরকম শাক তরকারি মানে কি একটু তরকারি। এটা খেতে খুবই টেস্টি আর সুগন্ধি, খুবই ভালো। মিষ্টি ফিষ্টি চিনি কিছু দেওয়ার দরকার নেই, মানে মিষ্টিটাই বলতে গেলাম, তারপর চিনিটা বললাম আর কি। কিছু দেবেন না, এরকম খাবেন। সুন্দর একটা মেথি শাকের যেটা অরিজিনাল স্মেল মেথির, সেটা খুব সুন্দর পাওয়া যায়, আর খুব সুন্দর রুচি লাগে খেতে। সব থেকে বেশি রুচি খেতে পারে ভাতের উপর, মানে 2 গাবলা ভাত খেয়ে নিই শাকটা দিয়ে আগে। হয়ে গেল, দেখুন কত সুন্দর নিরামিষ রান্না। এই দেখুন একটু ঝোলা ঝোলা, আর একটু টেনে আসুক, আমি নামিয়ে নেব।
এটা খেতে খুবই সুস্বাদু, মানে খুব ঝোলা রাখারও দরকার নেই, জাস্ট মানে জলটা টেনে যাবে আর বন্ধ করে দিতে হবে, তাহলে ওটা খেতে বেশি টেস্টি হয়। হয়ে গেল সুন্দর রান্না। এবার ঢেলে নেব, সবজিটাকে তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। একটু রসালো রাখতে হবে, তাহলে কি ভাতের উপর মেখে খেতে পারবেন, ভালো টেস্টি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার শাক তরকারি তুলে নেব, অনেকটা হয়েছে। এটাই হলো শাক তরকারি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে কুকিংটাও, আর খেতে সব থেকে বেশি আপনি রুচি পাবেন খেতে, খাবারের জন্য। যে কোনো জিনিস খেতে যদি টেস্ট হয় তাহলে ঠিক আছে, মশলা কমেও টেস্টি সুগন্ধি রান্না। আর মেথি শাক রুচি, ভীষণ রুচি। দেখুন কত সুন্দর হয়ে গেল মেথি শাক, নিরামিষভাবে মেথি শাক। এটা দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর অদ্ভুত একটা টেস্টি, ভালো লাগা দুটোই। এভাবে বানিয়ে খান, খুব তাড়াতাড়ি হয়ে যাবে।